তারাবি নামাজ। রমজান মাসে এই নামাজ পড়া হয়। আজ আমরা একটি মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দিনের বিধান নির্ধারণ করার অধিকার কার? কে ঠিক করে দেবে কোনটি ধর্ম আর কোনটি নয়? একজন বিশ্বাসীর জন্য এই প্রশ্নের উত্তর অত্যন্ত পরিষ্কার এবং দ্ব্যর্থহীন। মানদণ্ড একটাই, আল্লাহর নাজিল করা কুরআন। আল্লাহ তার কিতাবে দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তিনি বলেন, তোমার রবের বাণী সত্য ও ন্যায়ের দিক থেকে পূর্ণাঙ্গ। তার বাণী পরিবর্তন করার কেউ নেই। এই কিতাবকে তিনি সবকিছুর স্পষ্ট ব্যাখ্যা হিসেবে পাঠিয়েছেন, যা বিশ্বাসীদের জন্য পথনির্দেশ ও রহমত। আল্লাহ নিজেই বলেছেন যে তিনি এই কিতাব বিস্তারিতভাবে নাজিল করেছেন। তাহলে প্রশ্ন ওঠে, যদি কিতাব পূর্ণাঙ্গ ও বিস্তারিত হয়, তাহলে মানুষের তৈরি কোনো নতুন প্রথা কিভাবে দিনের অংশ হয়ে যায়? একটি খুব পরিচিত উদাহরণ হলো তারাবি নামাজ। রমজান মাসে এই নামাজ পড়া হয়। কেউ পড়েন 20 রাকাত, কেউ পড়েন 8 রাকাত, আবার কেউ 11 রাকাত। এই যে ভিন্নতা, এটাই কি প্রমাণ করে না যে এটি মানুষের তৈরি একটি প্রথা? যদি এটি আল্লাহর পক্ষ থেকে আসতো, তাহলে কি এটা এত ভিন্নতা থাকতো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারাবির কোনো উল্লেখ কুরআনে নেই। তাহলে এটিকে দিনের একটি অংশ হিসেবে প্রতিষ্ঠা করার অনুমতি কে দিল? এই প্রশ্নটি আমাদের নিজেদেরকেই করতে হবে। আল্লাহ কুরআনে কঠোরভাবে সতর্ক করেছেন তাদের সম্পর্কে যারা আল্লাহর অনুমতি ছাড়া দিনের মধ্যে নতুন বিধান চালু করে। তিনি প্রশ্ন করেন, তারা কি এমন অংশীদার স্থির করেছে যারা তাদের জন্য দিনের এমন বিধান চালু করেছে যার অনুমতি আল্লাহ দেননি? এই আয়াতটি আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। আমরা যা কিছু দিনের নামে পালন করছি, তার জন্য কি আল্লাহর সুস্পষ্ট অনুমতি আছে, নাকি আমরা শুধু পূর্বপুরুষ বা সমাজের প্রচলিত প্রথা অনুসরণ করে চলেছি? ধর্ম কোনো সামাজিক সংস্কার বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নয়। এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসার নির্দেশনা। তাই আল্লাহ ছাড়া আর কারো অধিকার নেই ইবাদতের নতুন কোনো পদ্ধতি তৈরি করার বা কোনো কিছুকে দিনের অংশ বানানোর। বিষয়টি শুধু নতুন প্রথা চালু করার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা যা পালন করছি তা কি বুঝে করছি? আল্লাহ কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যা বলছো তা না বোঝা অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না। এর মানে হলো, যা মুখে উচ্চারণ করা হচ্ছে তার অর্থ বোঝাটা জরুরি। উদ্দেশ্য শুধু তোতা পাখির মতো আবৃত্তি করা নয়, বরং এর অর্থ অনুধাবন করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। কিন্তু আমরা অনেকেই যা পড়ি তার অর্থ জানি না, আমরা শুধু উচ্চারণ করে যাই। কুরআন নিজেই আমাদের চিন্তা করতে, গবেষণা করতে এবং বুঝতে উৎসাহিত করে। আল্লাহ বারবার প্রশ্ন করেছেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়ে তালা রয়েছে? তিনি আরও বলেন, আমি এই কুরআন সহজ করেছি বোঝার জন্য, আছে কি কেউ চিন্তা করবে? এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে কুরআন শুধু তেলাওয়াত করার জন্য নাজিল হয়নি, বরং এটি নিয়ে গভীরভাবে চিন্তা ও গবেষণা করার জন্য এসেছে। যখন আমরা কোনো কিছু না বুঝে শুধু অনুসরণ করি, তখন আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে থাকার আশঙ্কা থাকে। সুতরাং প্রতিটি সচেতন ব্যক্তির দায়িত্ব হলো নিজে থেকে যাচাই করা। অন্যের মুখের কথায় বা প্রচলিত প্রথায় বিশ্বাস না করে সরাসরি আল্লাহর কিতাব খুলে দেখা উচিত। আমরা কি যাচাই করছি, নাকি শুধু অন্ধভাবে অনুসরণ করছি? আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে, কারণ শেষ পর্যন্ত প্রত্যেকে তার নিজের কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে। তাই আসুন, আমরা মানুষের কথা, সমাজের প্রথা বা ব্যক্তিগত আবেগকে মানদণ্ড না বানিয়ে একমাত্র আল্লাহর কিতাবকে আমাদের জীবনের মানদণ্ড বানাই। যা কুরআনে আছে তা দ্বিধাহীনভাবে গ্রহণ করি, আর যা সেখানে নেই তা নিয়ে প্রশ্ন তুলি এবং বর্জন করি। চিন্তা করুন, পড়ুন, বুঝুন এবং সত্যকে নিজের চোখে দেখার চেষ্টা করুন, কারণ চূড়ান্ত পথ নির্দেশনা আল্লাহর কিতাবেই রয়েছে। মৃত্যু এক অনিবার্য সত্য, যা থেকে কেউই পালাতে পারে না। কিন্তু মৃত্যুর পর আমাদের জন্য কি অপেক্ষা করছে? এই প্রশ্নটি চিরন্তন। মানুষ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিভিন্ন ধারণা ও বিশ্বাস লালন করে আসছে, কিন্তু আজ আমরা শুধুমাত্র পবিত্র কুরআনের আলোকে এই বিষয়টি বোঝার চেষ্টা করব, কোনো ব্যক্তিগত ব্যাখ্যা বা অন্য কোনো উৎস ছাড়াই। কুরআন আমাদের জানায় যে মৃত্যুর মুহূর্তটি কেমন হয়। সূরা আন-নাহলের 28 থেকে 32 নম্বর আয়াতে
আল্লাহ এই মুহূর্তটির একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছেন। আয়াত 28, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সুই বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। এর অর্থ হলো, ফেরেশতারা যখন তাদের প্রাণ হরণ করে তাদের নিজেদের উপর জুলুম করা অবস্থায়, তখন তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা যা করতে সেই বিষয়ে আল্লাহ সবিশেষ অবগত। আয়াত 29, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অর্থাৎ, সুতরাং তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, সেখানে স্থায়ী হবে, আর অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এই আয়াতগুলো থেকে বোঝা যায়, যারা নিজেদের উপর জুলুম করেছে, অর্থাৎ আল্লাহর নির্দেশ অমান্য করে জীবন কাটিয়েছে, মৃত্যুর সময় ফেরেশতাদের দেখে তারা তাদের অতীত অস্বীকার করার চেষ্টা করবে, কিন্তু তাদের শেষ পরিণতি হবে জাহান্নাম। অন্যদিকে যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করেছে, তাদের জন্য রয়েছে ভিন্ন বার্তা। আয়াত 30, ওয়াকিলা লিল্লাযীনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খাইরান লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়ালাদারুল আখিরাতি খায়রুন ওয়ালানি'মা দারুল মুত্তাকিন। অর্থাৎ, আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে বলা হবে, তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলবে, মহাকল্যাণ। যারা এই দুনিয়ায় সৎ কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং পরকালের আবাস আরও উত্তম, আর মুত্তাকিদের আবাসস্থল কতই না উত্তম। আয়াত 31 ও 32, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউনা কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ, তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে, যার তলদেশে নহর প্রবাহিত। তারা সেখানে যা চাইবে তাই পাবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কৃত করেন। ফেরেশতারা যাদের প্রাণ হরণ করে উত্তম অবস্থায়, তারা বলে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা যা করতে তার ফলে জান্নাতে প্রবেশ করো। এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে মৃত্যুর পর মানুষের পরিণতি নির্ধারিত হয় দুনিয়ায় তার নিজের করা কাজের উপর ভিত্তি করে। এখন প্রশ্ন হলো, মৃত্যুর পর প্রচলিত বিভিন্ন অনুষ্ঠান, যেমন 40 দিনের ভোজ বা চেহলাম, 7 দিনের ভোজ বা অন্যান্য সামাজিক প্রথা কি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে? কোরআন এই বিষয়ে কি বলে? কোরআন খুব স্পষ্টভাবে ঘোষণা করে যে একজনের কাজের বোঝা অন্য কেউ বহন করবে না। সূরা আন-নাজম এর 38 ও 39 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। অর্থাৎ, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, আর মানুষ তাই পায় যা সে নিজে করে। একই কথা সূরা ফাতির এর 18 নম্বর আয়াতেও বলা হয়েছে। এর মানে হলো, মৃত্যুর পর কোনো ব্যক্তির জন্য আয়োজিত ভোজ বা অন্য কোনো দুনিয়াবি আয়োজন তার কোনো উপকারে আসে না। তার আমল বা কর্মফল সম্পূর্ণরূপে তার নিজের অর্জিত। কোনো জীবিত ব্যক্তি তার জন্য কিছু করে সেই কর্মফল পরিবর্তন করতে পারে না। সুতরাং কুরআনের শিক্ষা অনুযায়ী মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নিজেকেই নিতে হবে। আমাদের কাজ, আমাদের বিশ্বাস এবং আল্লাহর প্রতি আমাদের ভয়, এগুলোই আমাদের একমাত্র পাথেয়। মৃত্যুর পর কে আমাদের জন্য ভোজের আয়োজন করলো বা করলো না তা অর্থহীন। আসল বিষয় হলো, আমরা আল্লাহর সামনে কি নিয়ে হাজির হচ্ছি। আমাদের উচিত প্রচলিত প্রথার উপর নির্ভর না করে শুধুমাত্র কুরআনের নির্দেশিত পথে নিজেদের জীবনকে পরিচালিত করা এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া।